হচ্ছে না? নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি বাড়িতে থেকে সবাই সুস্থ ভালো আছো। আমিও ভালো আছি। তো এই মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের প্রতিষ্ঠান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 5 মাস থেকে 6 মাস কার্যক্রম বন্ধ আছে। তার বিকল্প ব্যবস্থাও সরকার আমাদের চালু করেছে, অনলাইন শিক্ষা ব্যবস্থা। আজ আমি বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী শিক্ষক, সাতিয়ানতলা কেআইসি আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নবম শ্রেণীর গণিত, এবং আজকের পাঠটা হচ্ছে সেট। আমি সেট নিয়ে তোমাদের বিষয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পাঠটি ভালো মতো বুঝতে চেষ্টা করবে। তো আমি সেট সম্পর্কে তোমাদের কিছু বলছি। সেট সেট কি জিনিস? সেট বলতে আমরা বুঝি, যেমন দাখিল নবম শ্রেণীর ক্লাসের 30 জন শিক্ষার্থী আছে, তাদেরকে নিয়ে আমরা একটা সেট বলতে পারি, যেমন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বা 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি। যেমন সেটার একটা উদাহরণ দিয়ে আমি, যেমন সেটকে সবসময় ক্যাপিটাল লেটারে দেখানো হয় বা বড় হাতের অক্ষরটা প্রকাশ করা হয়। যেমন এই একটা সেট ক্রমিক স্বাভাবিক সংখ্যায় 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা নিয়ে একটা সেট গঠন করলাম। যে 1 থেকে 10 পর্যন্ত এটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়াকে একটা সেট বলা হয়। তাহলে আমি সেটের সংজ্ঞাটা কিভাবে দিব তোমরা একটু ভালো করে খেয়াল করো শিক্ষার্থী। সেট বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর নির্দিষ্ট ও সুনির্ধারিত শিক্ষার্থীরা, তাহলে সেটের সংজ্ঞা আমরা এভাবে দেব যে বাস্তব ও চিন্তা জগতে কোনো বস্তু সুনির্দিষ্ট ও সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। তাহলে আমরা নির্দিষ্ট বা সুনির্ধারিত, যেমন আমি এই সেটটাকে লিখছি 1 থেকে 10 পর্যন্ত একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করছি ক্যাপিটাল লেটার এ দ্বারা, এটাকে একটা সেট বোঝাচ্ছে। তোমরা কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আশা করি বুঝতে পেরেছো। এখন সেট প্রকাশ পদ্ধতি কত প্রকার? আমরা সেট প্রকাশ পদ্ধতি দুই ভাগে ভাগ করতে পারি। যে সেট প্রকাশ পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এই দুটা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি। আমরা সেট প্রকাশ দুইভাবে করতে পারি, একটা সেট গঠন পদ্ধতি, একটা সেট তালিকা পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে কোন শর্ত সাপেক্ষে যেটা প্রকাশ করা হয়। যে আমরা সেট গঠন পদ্ধতিটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যেমন এ একটা সেট। এখন x belongs to ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা such that x এর মান 1 থেকে 10 এর মধ্যে। যে x এর মানটা এমন মান হবে যে 1 থেকে 10 এর মধ্যে, এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। কোন শর্ত সাপেক্ষে যে সেটটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর সেট প্রকাশ পদ্ধতি, সেট তালিকা পদ্ধতিটা কি হচ্ছে? সেট তালিকা পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি হচ্ছে যে আমরা কোনো একটা সেটকে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা যেমন নির্দেশ করি। যেমন এ একটা সেট 1, 2, 3, 4, 5 এভাবে 10 পর্যন্ত, এটাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি। তাহলে আমরা দুটো সেট প্রকাশ পদ্ধতি দেখলাম, একটা সেট তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি।
আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা সেটের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে একটু শুনবে এবং দেখবে। আর এখন সেট প্রকারভেদ নিয়ে আমরা সেটের প্রকারভেদ। সেট বিভিন্ন প্রকার হতে পারে। এখন সেটের প্রকারভেদ হচ্ছে যেমন উপসেট থাকে বলে, উপসেট। যেমন সেটের উপসেট কি? উপসেটটা হচ্ছে কোনো একটা সেট থেকে কিছু কিছু উপাদান নিয়ে আমরা যখন আরো কয়েকটি সেট তৈরি করি তাদেরকে বলা হয় উপসেট। যেমন উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল, যেমন এ একটা সেট, এ একটা সেট, এখান থেকে আমি যে কয়টা দুটো উপাদান আছে এখান থেকে উপাদানগুলো নিয়ে নিয়ে যখন আরো কয়েকটা সেট তৈরি করবো সেগুলো বলা হয় উপসেট। তাহলে যেমন আমি এখান থেকে তৈরি করতে পারি, যেমন বি একটা সেট এখান থেকে নেওয়া হয়েছে, আবার টু একটা সেট এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই বি আর সিটা উপসেট। কার উপসেট? এর উপসেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে বি ইজ দ্য সাবসেট অফ এ। বিটা কার উপসেট? এর উপসেট। আবার সেমলি আমরা লিখতে পারি সি ইজ দ্য সাবসেট অফ এ। তাহলে সিটা কার উপসেট? এর উপসেট। আবার আমরা লিখতে পারি যেমন ফাই, যেমন ফাইটা কার উপসেট? ফাইটা এর উপসেট, কারণ এর মধ্যে 1 2 আছে এবং 5 আছে। থাকা সেটটা নিজেই নিজের উপসেট। তাহলে ফাই ইজ দ্য সাবসেট অফ এ। তাহলে উপসেট কাকে বলে? যে কোনো একটি সেট থেকে কিছু কিছু উপাদান নিয়ে আরো কতগুলো গঠিত সেটকে আমরা উপসেট বলতে পারছি। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই উপসেট কি। আর তোমরা ভালো করে বইটা একটু ফলো করবে যাতে তোমরা উপসেট সম্পর্কে আরেকটু ভালো মতো বুঝতে পারো। আচ্ছা, এখন আমি আরো কিছু সেট নিয়ে আলোচনা করি। যে সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেট কি? ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, এটা বলে ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে আমরা সবসময় বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করি। সার্বিক সেট কি? সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তোমরা লিখে নিতে পারো যে সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটের সার্বিক সেট বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটে সার্বিক সেট বলা হয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন কিছু সেট আছে, যেমন এ একটা সেট 1 2 3, বি একটা সেট 5 6। তাহলে এই দুটা সেট আলাদা আলাদা, 1 2 3 আর একটা বি সেট হচ্ছে 5 6। তাহলে এই দুটা সেটকে আমরা মিলিত করে যে একটা সেট পাবো সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটকে আমরা ক্যাপিটাল লেটারে 2 দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে কত আছে? 1 2 3 5 6। এটাকে বলা হয় সার্বিক সেট। এই সেট থেকে আমি দুটো সেটকে তৈরি করছি। তাহলে বলছি সকল সেট যদি, সকল সেট বলতে এ আর বি দুটো সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, একটা নির্দিষ্ট সেট যেটাকে সার্বিক সেট বলছি, তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে তার উপসেটে সার্বিক সেট বলা হয়। তোমরা বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থী বন্ধুরা যে সার্বিক সেটটা কি। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমরা যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেট, পূরক সেটটা নিয়ে আলোচনা করব যে পূরক সেটটা কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো মতো খেয়াল করো, এটা একটা ভেন ডায়াগ্রাম, যেটাকে বলা হয় ভেন চিত্র। এই টোটাল সেটটা হচ্ছে সার্বিক সেট। আর এ একটা সেট আছে, সেটাকে বলা হয়, এটা একটা উপসেট। আর
এই টোটাল সেট থেকে এই সেটটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে পূরক সেট। তাহলে পূরক সেটটা কি? পূরক সেটের সংজ্ঞাটা আমরা দিব সার্বিক সেট ইউ এবং এ একটি উপসেট, এ একটি ইউ এর উপসেট। সার্বিক সেটের উপসেট কি বললাম? উপসেট সার্বিক সেট ইউ এবং এ একটি ইউ সেটের উপসেট, যেমন এ একটা উপসেট আর সার্বিক সেটটা ইউ টোটাল একটা সেট। আর তাহলে এ এর বহির্ভূত, এই উপসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে পূরক সেট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার একটু ভালো মতো বুঝতে চেষ্টা করো। টোটাল সেটটাকে আমি সার্বিক সেট বলেছি, আর এ সেট থেকে আমি একটা উপসেট ধরেছি। তাহলে উপসেট থেকে সার্বিক সেট বাদ দিলে যেটা থাকবে বাদ বাকি, তাই লিখছি যে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলা হয়। তাহলে এই বহির্ভূত যে পূরক সেটটাকে আমরা এ বা সি দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় পূরক সেট। তাহলে পূরক সেটকে এ সি দ্বারা বা এ ডট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে পূরক সেটটা কি। পূরক সেটটা হচ্ছে, মনে করো সার্বিক সেট, একটা সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5, আরেকটা সেট দেওয়া আছে এ 2 3 4। তাহলে তোমরা দেখো যে পূরক সেটটা কিভাবে বের করা হয়। আমি বলছি যে সার্বিক সেট থেকে টোটাল সেটটা বাদ দিলে পূরক সেটটা, উপসেটটা বাদ দিলে আমি পূরক সেট পাবো। যেমন 2 3 4 এখানেই আছে, টোটাল সার্বিক সেট থেকে এই উপসেটটা বাদ দিলে আমি পূরক সেট পাবো। তাহলে পূরক সেটকে আমরা এ ডট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টোটাল সার্বিক সেট থেকে এ যদি বাদ দিই তাহলে আমরা এর পূরক সেটটা পাবো। তাহলে এই 2 3 4 যদি এখান থেকে বাদ দিই তাহলে আমরা কত পাবো? 1 আর 5। তাহলে 1 5 এটা হচ্ছে এর পূরক সেট। তোমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পেরেছো যে পূরক সেটটা কি। তারপর আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যে পূরক সেটটা কি। তোমরা একটু খেয়াল করো। ধরো আরেকটা সেট 1 2 5 7 9, এ একটা সার্বিক সেট। সার্বিক সেটকে সবসময় বড় হাতে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তোমরা এটা মনে রাখবে। আরেকটা সেট যেমন সি, যেমন এখানে 5 9 দেওয়া আছে। তাহলে এই সি এর পূরক সেটটা কি হবে? সি এর পূরক সেটটা হবে টোটাল সার্বিক সেট থেকে আমি ইউটা সিটা বাদ দিব। তাহলে কত হবে? টোটাল সার্বিক সেট থেকে সিটা বাদ দিলে 5 আর 9 বাদ দিলে থাকে কত? 1 2 7। তাহলে 1 2 7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে পূরক সেটটা কি। তাহলে এখন আমি দেখাবো যে সংযোগ সেটটা কি। সংযোগ সেট, শিক্ষার্থী বন্ধুরা দেখো সংযোগ সেট কি। সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট কি ইউজ করেছে? ইউনিয়ন, ইউনিয়ন সেট। সংযোগ সেটের সংজ্ঞাটা হতেছে 2 বা ততোধিক সেটকে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাহলে হচ্ছে সংযোগ সেট। তোমরা সংজ্ঞাটা দেখো, 2 বা ততোধিক উপাদান নিয়ে গঠিত সেটকে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেট বলা হয়। তোমরা দেখো 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মনে করো
সংযোগ সেট, মনে করো দুটা সেট আছে এ আর একটা সেট আছে বি, তাহলে এই দুটো সংযোগ সেট কি হবে? সংযোগ সেটের কিউ দিয়ে প্রকাশ করা হয়, যেমন এ ছোট হাতে কিউ বি, এটাকে সংযোগ বলা হয়। সংযোগ, সংযোগ মানে দুইটা সেটকে টোটাল অ্যাড করা। তাহলে আমরা এই সেটটা লিখবো 1 2 আর সংযোগ 5 6। তাহলে সংযোগ হচ্ছে দুটাকে একসাথে অ্যাড করা। তাহলে কয়টা সেট আছে? 1 2 5 6, চারটা উপাদান আছে। দেখো এগুলোকে বলা হয় এক একটা উপাদান, প্রত্যেকটা সেটে এগুলোকে বলা হয় এক একটা উপাদান। তাহলে এখানে 1 2 5 6 এটাকে বলা হয় সংযোগ সেট। তোমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝেছ যে সংযোগ সেটটা কি। তারপরে তোমরা বাসায় প্র্যাকটিস করবে কিছু কিছু উপাদান নিয়ে, কিছু কিছু সেট নিয়ে। আমি এবার একটু দেখাই যে সেট সেট কি। বন্ধুরা তোমরা দেখো যে সেট সেটটা কি। সেট সেট এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন সেট। তাহলে এটাকে আমরা সেট সেটটাকে কি বলতে পারি? যে দুই বা ততোধিক সেটের, দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সেট সেট বলে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমি কি বললাম, যে দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়। সেটা কি? মনে করো সেই দুটো সেট এ এর তিনটা উপাদান আছে 1 2 3, আর একটা সেট আছে যেমন বি 3 5। তাহলে সেট সেটকে আমরা উল্টা ইউ দ্বারা প্রকাশ করি, যেমন এ ছোট হাতের ইউ বি, এটাকে বলা হয় সেট সেট। দুটো সেটের কমন পয়েন্ট যেটা হবে সেটা হলো সেট সেট। যেমন 1 2 3 ইন্টারসেকশন 3 5। তাহলে আমি কি বলছি? দুই বা ততোধিক সেটের কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে সেট সেট বলা হয়। এখানে দুটো সেটের কি কমন পয়েন্ট আছে? 1 নেই, 2 নেই, 5 নেই। তাহলে কি দুটার মধ্যে মিল আছে? তাহলে আমরা এই 3টাকে নিব, এটাকে বলা হয় সেট সেট। দুটো সেটের কমন পয়েন্ট হচ্ছে 3, তাহলে এটাকে বলা হয় সেট সেট। আর দুটো সেটের সংযোগ করতে হলে সবগুলো অ্যাড করে নিতে হবে। সবগুলো অ্যাড করে নিলে কি হবে? এই সেটটাকে যদি আমি সংযোগ সেট বলি এ ইউনিয়ন বি, তাহলে এটা কি হবে? 1 2 3 5, 1 2 নিব, এখান থেকে 1 2 নিব, আর 3 দুই জায়গায় আছে, একটা নিব, আর 5। এটা হচ্ছে সংযোগ সেট, আর এটা হচ্ছে সেট সেট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা আশা করি বুঝতে পেরেছ। তোমরা তারপরেও ভালো মতো প্র্যাকটিস করবে বাসায়। আর এখন আমি আরেকটা সেট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট কি? শক্তি সেট যেটাকে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট এটা বলা হয় শক্তি সেট। শক্তি সেটটা কি? কোন সেটে শক্তি সেটের সংজ্ঞাটা আমি আগে গাণিতিকভাবে ব্যাখ্যা করি। যেমন এ একটা সেট আছে, যেমন এ একটা সেট 1 2 3 আছে, তাহলে একটা কয়টা উপাদান আছে? 3টা উপাদান। এখান থেকে যতগুলো উপায়ে উপসেট করা যায় সেই উপসেটকে নিয়ে যে সেট তৈরি হয় সেটা হচ্ছে পাওয়ার সেট। যেমন এর কয়টা উপসেট হবে? এখানে উপসেটের যে সংজ্ঞাটা, মেইন ডেফিনেশন, যে সূত্রটা 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপাদান কয়টা আছে? 3টা। তাহলে 3টা থাকলে এর মান হবে 3 2 কিউব। তাহলে এখানে কত হবে? 2 গুণা 4 4 গুণা 8, তাহলে 8টা। এখান থেকে উপসেট বের হবে কয়টা? 8টা। তাহলে আমরা দেখি কি কি উপসেট বের হয়। তাহলে
এ এর উপসেট সমূহ হচ্ছে এর উপসেট সমূহ হচ্ছে প্রথমে 1 তারপরে 2 সব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে উপসেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় 3 এটা গেল একটা করে এখন দেখো দুটো করে যে 1 2 2 3 2 3 1 3 আর তিনটাকে নিয়ে আরেকটা সেট আরেকটা হবে 5 সেট ফাঁকা সেট তাহলে কয়টা উপাদান কয়টা সেট হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমি বলছিলাম যে এটা ফর্মুলাটা কি টু দি পাওয়ার n তাহলে n এর মান কয়টা উপাদান আছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে এখানে আমি যদি 2 n এর মান কি বসাই তাহলে আটটা তাহলে আটটা উপসেট রয়েছে একটা দুইটা তিনটা এভাবে করে আটটা উপসেট রয়েছে এখন আমি যদি বলি পাওয়ার সেটটা কি তাহলে একটা সেট থেকে যতগুলো উপসেট বের হয়েছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হয়েছে তাহলে আমরা সেটাকে বলতেছি পাওয়ার সেট তাহলে আমরা এর পাওয়ার সেটটাকে আমরা কি লিখবো পি পাওয়ার সেটকে পি দ্বারা প্রকাশ করা হয় পি অফ এ আর এই উপসেট গুলোকে নিয়ে যে সেট তৈরি হয়েছে তাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হবে এটাকে বলা হয় পাওয়ার সেট তাহলে এই সেট থেকে আমরা যতগুলো উপসেট পেয়েছি তাকে নিয়ে যতগুলো সেট পেয়েছি তাকে নিয়ে একটা সেট গঠিত হয়েছে এটাকে বলা হয় শক্তি সেট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তোমরা তাহলে তোমরা বাসায় একটু ট্রাই করবে কিছু সেট নিয়ে ট্রাই করবে দুটা নিয়ে তিনটা নিয়ে এভাবে কয়টা সেট করতে হয় যদি এখানে দুটা থাকতো তাহলে যদি উপাদান সংখ্যা দুটো থাকতো তাহলে তোমরা কি করতে তাহলে এখানে এর মান যেহেতু দুটো উপাদান আছে 2 তাহলে এখানে 2 হলে কি হতো তাহলে 4 হতো তাহলে এখানে চারটা উপাদান আসতো এভাবে একটা দুটো তিনটা চারটা উপাদান আসে যেহেতু আমি তিনটা নিচ্ছি তাহলে এখানে আটটা উপাদান আসছে তাহলে এটা হচ্ছে শক্তি সেট তাহলে তোমরা এই সেটের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়েছে তাহলে আমি এবার একটা উদাহরণ দেবো এক্সাম্পল একটা অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু অঙ্কটা বুঝতে চেষ্টা করো যেমন সার্বিক সেট তোমরা নিশ্চয়ই বুঝেছো আমি সার্বিক সেটটা যেমন 1 2 3 4 5 6 7 একটা সার্বিক সেট একটা সেট নেওয়া হয়েছে 1 3 5 আর বি আর একটা সেট নেওয়া হয়েছে 2 4 6 আর সি একটা সেট নেওয়া হয়েছে 5 6 তাহলে আমরা এখান থেকে যদি বলি শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে দেখো অঙ্কটা ভালো করে বুঝতে চেষ্টা করো যদি আমি বলি যে এ এর পূরক সেট বের করো যদি বলি যে এ এর পূরক সেট যদি এ এর পূরক সেট বের করতে বলি তাহলে কি হবে বলো আমরা বলছিলাম টোটাল সার্বিক সেট থেকে এটা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এর পূরক সেট তাহলে টোটাল ইউনিভার্সাল সেট থেকে এটাকে বাদ দিব তাহলে 1 3 5 যদি আমরা এখান থেকে বাদ দিই 1 3 5 তাহলে থাকে কি 2 4 6 তাহলে আমরা এর পূরক সেটটা পাবো হচ্ছে 2 4 6 তাহলে তোমরা বুঝতে পেরেছো এর পূরক সেট কিভাবে বের করা হয় এখন আমি যদি তোমাদের বলি যে সি এর পাওয়ার সেটটা বের করো যেটা আমি তোমাদের কিছু মাত্র আগেই শিখিয়ে দিয়েছি যে শক্তি সেট কিভাবে বের করতে হয় তাহলে পাওয়ার সেটটাকে কি দিয়ে প্রকাশ করা হয় পি অফ সি টোটাল সেকেন্ড ব্র্যাকেট এখানে যেহেতু দুটো উপাদান আছে এখানে চারটা উপসেট আসবে তাহলে যেমন 5 এখানে 6 এখানে 5 এখানে 6 আর ফাঁকা সেট তাহলে কয়টা উপাদান আছে একটা দুটো তিনটা চারটা তাহলে পি অফ সি যেমন পি অফ সি এখানে চারটা উপাদান নিয়ে গঠিত হয়েছে যেহেতু আমার সি সেটে দুটো উপাদান আছে তাহলে উপসেট সংখ্যা হবে চারটা তাহলে পাওয়ার সেটকে হবে ওই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে আমরা পাওয়ার সেট বলছি এখন আমরা একটা অঙ্ক প্রমাণ করব ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করে দেখাবো দেখো নাম্বার একটা অঙ্ক দেখাই এ ইউনিয়ন বি সমান সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইডটা আমরা বলি এ ইউনিয়ন বি ইউনিয়ন বলতে আমরা কি বোঝাইছিলাম
সংযোগ সেট। এ আর বি মিলে যে সেটটা তৈরি হয় সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে এ আর বি তে সকল উপাদান নিয়ে যে গঠিত হবে যে সেটটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এখানে কত 1 2 3 4 5 6, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি। আর এটা দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডে এ বাদ বি, এটাকে বলা হয় বাদ, এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটাকে বাদ বলি আমরা। যেমন মনে করো যে এ বাদ বি, এটাকে এভাবেও লেখা যায়। তাহলে এ থেকে 1 3 5 বাদ 2 4 6, তাহলে এই 2 4 6 থেকে 1 3 5 বাদ দিলে কি থাকে, এখানে যদি মনে করো যদি এখানে 6 থাকতো তাহলে এই 6টা বাদ দিয়ে এখানে যা থাকতো সেটাই আমি লিখতাম। এখানে যেহেতু 6 আছে কিন্তু এখানে তো 6 নাই, তাহলে এখানে যা আছে এটা টোটালটাই বাদ চলে যাবে। তাহলে হবে হলো এটা, তাহলে 1 3 5, এটা হচ্ছে এ বাদ বি। সেমলি আমরা যখন বলবো বি বাদে বলবো তখন বি থেকে এ বাদ যাবে। তাহলে এই এটা যদি আমি বি থেকে বাদ দিয়ে দিই, তখন বিতে হচ্ছে 2 4 6 বাদ 1 3 5। তাহলে মনে করো এইখানে সাথে এখানে কোনো কমন জিনিস নেই। যদি এখানে 3 মনে করো 4 থাকতো, তাহলে 4টা আমি এখান থেকে বাদ দিলে আমার থাকতো 2 6, কিন্তু এখানে তো 4 নেই। তাহলে এইখানে যে মিল যদি না থাকে তাহলে যে সেটটা আছে প্রথমে সেই সেটটাই মিশে যাবে। তাহলে 2 4 6, এটা হচ্ছে বি বাদ এ। আর আমরা এটাকে দেখি যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেক্ট মানে আমি কি বলছিলাম, ইন্টারসেকশন মানে যে সেট কমন পয়েন্ট। এ আর বি এর কমন পয়েন্ট কি আছে তোমরা দেখো শিক্ষার্থীরা, এখানে 1 3 5 আছে আর এখানে 2 4 6 আছে। তাহলে এখানে সাথে এখানে কোনো কমন জিনিস নেই। তাহলে আমরা কমন জিনিস না থাকলে এটাকে বলবো ফাঁকা সেট, কিচ্ছু নেই। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা কি বলতে পারি, রাইট হ্যান্ড সাইডে আমরা এটা প্রমাণ করতে পারি যে আমরা লেফট হ্যান্ড সাইডে কি প্রমাণ করছিলাম, 1 2 3 4 5 6। আর রাইট হ্যান্ড সাইড এখন আমরা দেখব যে এটা কি হয়েছিল, এ বাদ বি পাইছিলাম আমরা কি 1 3 5, আর হচ্ছে ইউনিয়ন বি বাদ কি পাইছিলাম 2 4 6, আর ইউনিয়ন এ ইন্টারসেকশন বি যেটা পাইছিলাম আমরা 5 সেট। এ ইন্টারসেকশন বি এর মধ্যে কমন পয়েন্ট ছিল না, সেটাকে পেয়েছিলাম আমরা 5 সেট, ফাঁকা সেট। তাহলে রাইট হ্যান্ড সাইড কত হবে, ইউনিয়ন মানে সংযোগ, সবগুলোই সংযোগ করতে হবে ইন্টারসেক্টে। তাহলে 5 সেট কিছু না থাকলেও সেটাকে 5 দ্বারা প্রকাশ করা হয়, ভিতরে 5 সেট আছে। তাহলে আমরা এই টোটালটাকে নিয়ে যে সেটটা তৈরি করবো 1 2 3 4 5 6। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। তাহলে আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুফ হিয়ার অফ ভিজিট প্রুফ। তাহলে দেখো আমি বলতেছি ইউনিয়নটা হচ্ছে সংযোগ আর ইন্টারসেকশন করতেছে, ইন্টারসেকশনটা এ ইন্টারসেকশন মানে শুধুমাত্র এ আর বি এর কমন পয়েন্ট, কিন্তু এখানে কোনো কমন পয়েন্ট নাই, সেজন্য আমরা 5 বলছি। আবারও বলতেছি, আর ইউনিয়ন মানে সংযোগ, দুটা সেটের মধ্যে যা আছে সব এলিমেন্ট নিতে হবে, প্রত্যেকটা এ উপাদান বলা হয়েছে, যেমন এ 1 একটা উপাদান, 3 একটা উপাদান, 5 একটা উপাদান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যতটুকু ক্লাস নিয়েছি আমি আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, আর নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই আমার নেক্সট ক্লাসটা দেখতে চেষ্টা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।